আমার প্রিয় চাষি ভাই ও বন্ধুরা, আমি আজ এসেছি আমার হাইব্রিড পেঁপে বাগানে। মানে এখানে গ্রিন লেডি আছে, ভিয়েতনাম কিং আছে, দুটো জাতের পেঁপে আছে। তো এই জাতের পেঁপে কেমন সেটা দেখানোর জন্য। তো প্রথমেই বলি, 4 আঙুলে ফলন মাটির থেকে। কতগুলো আছে পেঁপে? প্রচুর পেঁপে আছে, তাই না? আহ, দেখে মনটা ভরে গেল। কিন্তু আদৌ কি তাই? হাইব্রিডে আদৌ কি তাই? মানে আমরা ভিয়েতনাম কিং, থাই কিং, গ্রিন লেডি, এগুলা যেগুলা চাষের জন্য উদ্বুদ্ধ হই কিংবা চাষ করছি, আদৌ কি এরকম? আসুন দেখাবো। তো বাগানে যতদূর দেখবেন পিছনে প্রত্যেকটা গাছে ফলন, মানে এটাতে পুরুষ গাছ হয় না, পুরুষ গাছ এতে নেই। একদম 100% গ্যারান্টি। পুরুষ গাছ যদি থাকে তাহলে 200% টাকা ফেরত পাবেন, মানে 100 টাকার চারা কিনলে 200 টাকা ফেরত পাবেন। এটা হচ্ছে থাই কিং, ভিয়েতনাম কিং, গ্রিন লেডি, টপ লেডির বৈশিষ্ট্য। তো আমি আপনাদেরকে একটু অন্য জিনিস দেখাবো। যারা চাষ করছেন তারা হয়তো বুঝতে পারছেন বা বুঝে গেছেন কী জিনিস দেখাতে চলেছি আমি। এই যে এই গাছটার ফলন দেখছেন, মাথার পাতাগুলো দেখুন কি হয়েছে, শেষ। এটা ঠিক আছে, কিন্তু কেন ঠিক আছে? এটা মাথার পাতা দেখুন, মাথার পাতা সবসময় এরকম থাকবে। কেন ঠিক আছে? এই গাছটাই ফলন নেই। এই গ্রিন লেডি, ভিয়েতনাম কিং, থাই কিংয়ের গাছে যখন ফলন দেবে তখন আর গাছ থাকবে না। আপনাদেরকে আমি একটা গাছ না, মানে ডগার মাথার ভিডিও পেঁপে গাছের সবাই গোড়ায় দেখায়, গোড়ায় এত ফলন, কিন্তু ডগা কেউ দেখায় না। ঠিক আছে, যারা চাষ করছেন তারা বুঝতে পারছেন, তাই না ভাই? তাদের আমার সঙ্গে একমত হবেন। বিশেষ করে নদিয়া জেলা, মুর্শিদাবাদের দক্ষিণ অংশের কিছু চাষি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া বাদ দিয়ে কথা বলতে পারবো না, ওদিককার হয়তো হাইব্রিড পেঁপে চাষ হয়। তারা এই দুটো তিনটে জেলায় মধ্যবঙ্গের দিকে হাইব্রিড পেঁপে চাষ করা অসম্ভব। ঠিক আছে, এই যে গাছে ফল কিন্তু প্রত্যেকটার আছে, কিন্তু মাথার পাতা আছে নেই। অনেকের কি হয়, আমাদের তো ফলন এসেছে, কিছু কিছু ভ্যারাইটি আছে ফলন আসে, ফলন এসে তারপর নষ্ট হয়। আর কিছু কিছু ভ্যারাইটি আছে ফুল থেকে ফলের যে সেট হচ্ছে, মাথার পাতা তো টোটাল হলুদ হয়ে যাচ্ছে, মাথার পাতা টোটাল হলুদ হয়ে যাচ্ছে। এর কোনো ট্রিটমেন্ট নেই, জানেন তো? আমি শাহী পেঁপে কেন করছি? আমি নিজে 12 বিঘা এবার চাষ আছে আমার, 11.5 বিঘা শাহী পেঁপে আছে, আর 10 কাঠা এই গ্রিন লেডি আর ভিয়েতনাম কিং। তার কারণ আমি পরীক্ষা করতে ভালোবাসি। প্রতিটা জাত আমার পরীক্ষিত, প্রতিটা জাত আমার কোনো না কোনো বছর, গত বছর টপ লেডি ছিল অরিজিনাল, যেটা বাংলাদেশের টপ লেডি। ওটাতে যদিও ভাইরাস নেই, টপ লেডিতে অরিজিনাল টপ লেডিতে ভাইরাস নেই, কিন্তু অরিজিনাল টপ লেডি আপনার চারা কেউ দিতে পারবে না, একদম চ্যালেঞ্জ। 30 টাকা 60 টাকায় কেউ অরিজিনাল টপ লেডির চারা বিক্রি করতে পারবে না, কারণ বীজের যা দাম আর ওর যা জার্মিনেশন রেট, তাতে দেওয়া অসম্ভব। তো টপ লেডির ফলন খুব কম, গাছে থেকে ধরে। এই যে আপনাদের একটা কথা বলি, একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে গোড়াতে এতগুলো পেঁপে আছে মনে হচ্ছে, ঠিক আছে, এই পেঁপেটা অনেকে বলবে 3 কেজি 4 কেজি হয়ে যাবে, কিন্তু এই পেঁপেটা কতটা হবে? 1200 1300 ম্যাক্সিমাম, 1.5 কেজি, তার বেশি হবে না। ঠিক আছে, তো মনে হয় এরকম। এই গাছটাতে খুব বেশি হলে 15 কেজি পেঁপে আছে, তারপরে আর 15 কেজি হবে, হওয়ার পরে এই যে এই জায়গাটা কেউ দেখাবে না। আপনি পিছনটা লক্ষ্য করুন, প্রতিটা গাছে ফলনে ভরপুর, ভরপুর ফলন। প্রাথমিকভাবে দেখে সেটাই মনে হবে। তাই বলছি বন্ধুরা, আপনারা চাষ করুন। আপনাদের যদি মনে হয় চাষ করুন, আমি না করবো না। আপনার হয়তো, আপনি ভালো চাষি হতে পারেন, আপনি হয়তো করতে পারেন, কিন্তু আমার জানা মতে বেশিরভাগ চাষি এই থাই কিং, ভিয়েতনাম কিং, গ্রিন লেডি, রেড লেডি করে ফেলিওর। তার কারণ প্রচুর ভাইরাস আসে। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি
আহ, আপনাদের যদি মনে হয় আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আহ, আর শাহী পেঁপে চাষ করতে গেলে শাহী পেঁপেতে, হ্যাঁ শাহী পেঁপে নেগেটিভ দিক নেই বলবো না, শাহী পেঁপেতে আপনার প্রচুর পরিমাণে পুরুষ গাছ হয়, তার জন্য আপনাকে 3-4টে করে গাছ লাগাতে হবে। তাও যদি আপনার আমাদের 10 টাকা পিস চারার দাম হয়, তো 3-4টে করে লাগালেও তো 40 টাকার উপরে খরচ নেই চারার দাম একটা জায়গায়। 4টে করে যদি চারা লাগান কিংবা 3টে করে যদি চারা লাগান, আপনার বাগান হয়ে যাবে, পুরুষ গাছ হবে না। 3টে করে লাগালে হয়তো 10% পুরুষ হবে, 4টে করে লাগালে হয়তো আপনার সেই জায়গায় 2%, 5% ম্যাক্সিমাম পুরুষ হবে, তাছাড়া সম্ভব না যদি গাছের চারা মরে টরে না যায়। তো আমরা যথেষ্ট হেল্প করার চেষ্টা করি যাতে মানুষের চারা নষ্ট না হয় সেইভাবে। সেই টাইমে যেমন এখন আমরা বর্ষার সময় চারা বিক্রি করি না, অনেকে ফোন করছে চারার জন্য, কিন্তু আমরা চাষির ক্ষতি করব না। তখন আমি নিজে চাষ করতে এসেছি দুটো মানে ন্যায্য খাওয়ার জন্য, তো চাষির ক্ষতি আমার দ্বারা হবে না। যদি হয় সেটা অজান্তে হতে পারে হয়তো। তো ভালো থাকবেন, ধন্যবাদ।